ফ্যানগুলো অফ করেন। রুমাল ভেজানের কাছে আগুন থাকলে আগুন নেন, কাছে যদি আগুন থাকে আগুন নাকের কাছে নেন, তাহলে অনেকটা ভালো লাগবে। আগুন 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 নাকে আগুন নেন, একসাথে বেরোবেন এবং একদিক দিয়ে বেরোবেন, একদিক দিয়ে বেরোবেন সবাই। বাইরে যাও, দেখি সাইড দেন, সাইড খালিদ কই, খালিদ সাইড দেন, সাইড দেন, সাইড দেন, সাইড দেন। হলে যারা থাকবে তারপরে যারা চলে যাবে তাদের সাথে আমাদের খুব চমৎকার কথা হয়েছিল এবং আমরা কথা বলেছিলাম যে আমরা খুব দ্রুতই হলগুলোকে আবার খোলার জন্য আমরা উপরে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো। খুব চমৎকার হয়েছিল। তারপরে যেটা হলো তারা আমাদের পানি বন্ধ করে দিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে সাইড থেকে যখন ঢিল মারা শুরু করলো তখন আমি সহ আমার 50 জন শিক্ষক এবং প্রায় 60-70 জন অফিসার কর্মকর্তা কর্মচারী যারা প্রায় 12 ঘন্টার মতো 9 ঘন্টা না খেয়ে আছে, ডায়াবেটিক পেশেন্ট অনেকে আছে, আমরা বিভিন্ন বয়সের মানুষ আছি, কিন্তু তখন দেখলাম যে আমাদের আর কোনো উপায় নাই। তখন বাধ্য হয়ে আমরা SOS পাঠাই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে। এখানে র্যাব, বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসন, দাঙ্গা বাহিনী, মাননীয় মেয়র সহ ডিসি মহোদয় বারবার খোঁজ রেখেছেন, সবাইকে রেখেছেন, তারা এসে আমাদেরকে উদ্ধার করলো। আমরা হয়তো মরে যেতাম আর কিছুক্ষণ অবরুদ্ধ থাকলে, আমার যে সকল শিক্ষকরা ছিলেন বয়স্ক তাদের একটা বড় ক্ষতি হয়ে যেত। আমি এই সরকারকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তার বিশ্বস্ত যে সংস্থাগুলো আছে, বাহিনীগুলো আছে, যারা আমাদেরকে উদ্ধার করে একটা বাঁচার অন্তত আশায়। এখন যারা হলে আছেন শিক্ষার্থী আমাদের, সেই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? এখন আমাদের আর কোনো বক্তব্য নাই, কারণ বক্তব্যের যে অর্গল আমরা খুলেছিলাম সেই অর্গল বন্ধ হয়ে গেছে। এখন প্রশাসনিক ব্যবস্থা নিবে। বললেন যে সাধারণ শিক্ষার্থীরা যারা ছিলেন তারা চলে গেছে, সেটা হলো আলোচনার একটা শর্ত হিসেবে, এবং আমরা প্রোগ্রাম করেছিলাম যে সন্ধ্যার পরে আমরা নিজেরাই হলে যাব, আমরা বেরিয়ে আসবো, গোসল করব, সবাই কিনে যাব। এখন সে বিষয়টাই নাই। এখন এই ক্যাম্পাসের পুরো দায়িত্ব প্রশাসনের হাতে, আমরা তাদের নির্দেশ অনুযায়ী চলবো।